আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি গ্রামের বউ, তাই গ্রামে সকাল সকাল কত কাজ করি তা আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আমার সকালে কোনোদিন এমনও হয় মুখ ধরো টাইম পাই না, তো সকাল 7টার আগে রান্না করতে হয়। আমার স্বামী কাজে যায়, বাচ্চারা পড়তে যায়, তো সবার আগে আমি রান্নার কাজে চলে আসি। আমার ভাত তরকারি রান্না প্রায় শেষের দিক। এখন আমি গরুর জন্য আলু সিদ্ধ করব, তার জন্য এই পাতিলে, বড় পাতিলে পানি দিয়ে দিলাম। তো এক চুলায় আমি তরকারি বসিয়েছি, আর এক চুলায় আমি আলু সিদ্ধ করব গরুর জন্য। আমি রান্না করতেছি গোবরের ঘষি দিয়ে, তো দেখতে পারতেছেন কত সুন্দর জ্বলতেছে। তো এখন আমি আলু কাটবো, এখানে জাল ধরিয়ে দিয়েছি। তারপর এখানে আমি আলু কেটে নেব, এর মধ্যে পানিটুকু গরম হবে, তারপরে আমি আলুগুলো দিয়ে দিব। তো এখন আমি এভাবে আলু এক বালতি কেটে নিব। পুরো ভিডিওটা দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য স্কিপ করে দেখালাম। তো এখন আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি। আমি আলুগুলো ধুয়ে এই বালতির মধ্যে রেখে দিব, কারণ আমার ক্যামেরাম্যান নাই, আমি একাই এক হাতে কাজ করে আরেক হাতে ক্যামেরা ধরি। তো আমার আলুগুলো ধোয়ার পরে এখানে ডেস্কিতে দিয়ে দিছি। এক ডেস্কি আলু সিদ্ধ করতে হবে। তো এখন আমি এগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিব। এগুলো মিষ্টি কুমড়া বিচি বের করে রাখা হয়েছে, তো অনেকগুলো মিষ্টি কুমড়া পচে গেছে। তো এখন আমি এগুলো কেটে নিব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই গ্রামে বিয়ে করার আগে ভিডিওটি দেখবেন যে গ্রামে কত কাজ করতে হয়। গ্রাম বা শহর, যার গরু আছে ছাগল আছে তার একটু কাজ সবসময় বেশি আছে। তো এগুলো দেখেন উপর থেকে আমি ফেলে দিচ্ছি, নষ্ট হয়ে গেছে। তো নিচের যেটুকু অংশ আছে সেটুকুই আমি কেটে গরুর জন্য সিদ্ধ করব। তো আমার কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে বালতিতে উঠিয়ে নিলাম। তো এখন আমি চুলাতে এগুলো আলুর উপরে দিয়ে দিব। তো সবগুলো এখানে ঢেলে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দিব। তো ময়লা যেগুলো পচে গেছে এগুলো এখন বালতিতে উঠায় এগুলো ফেলে দিব। মিষ্টি কুমড়া যেগুলো পচে গেছে সেগুলো আমি এখন বালতিতে করে ফেলে দিব। এখন আমি আলুর জাল ধরিয়ে দিয়েছি, এর পাশাপাশি আমি ডিব্বাগুলো পরিষ্কার করব, ঝুড়িটা পরিষ্কার করব। এখানে অনেক শুকনো মরিচ জমা হয়ে গেছে, আর আমাদের ধান সিদ্ধ করা হয়েছে, তো তার জন্য কিছুদিন ভালো করে সংসারে কাজ গুছানো হয়নি। তো আজকে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। ধান সিদ্ধ কমপ্লিট। তো এগুলো আমি এটা ভিজিয়ে সবগুলো পরিষ্কার করে নেব। তো এখন আমি এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে সবগুলো পরিষ্কার করে নিব। তো প্রত্যেকটা নারীরই জীবনে এরকম সব কাজ করতে হয়। বিবাহ হয়ে গেলে কাজ করতে পারলে সবার কাছেই ভালো, এটা সবচেয়ে আসল সত্য কথা। তো এখন আমি ঝুড়িটা ওইভাবে মুছে নিব। বিয়ে মানেই জীবনটা ঝাঁঝরা, তেজপাতা। কিন্তু আমি এটা মনে করি না যে ঝাঁঝরা কাজ করি, এটা আমার ভালো লাগে। প্রত্যেক দিন একই কাজ, এটা মেয়েদের করতে করতে একটা অভ্যাস হয়ে যায়। আমার একটা সময় কষ্ট হতো যখন বিয়ের প্রথম আসছিলাম। বিয়ের পরে কাজ করতে হয়েছে। বাবার বাসায় তো কোনো কাজ করি নাই, আমি ছিলাম বাবার একমাত্র মেয়ে। তো এখন এগুলো কাজ করতে করতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, এখন আর এগুলো কিছু মনে হয় না। তো ঝুড়িটা এখন পরিষ্কার করে এর মধ্যে এখন ডিব্বাগুলো রাখবো। সবগুলো ডিব্বা একটা একটা করে এখানে রেখে দিচ্ছি। দেখেন এতক্ষণ কেমন লাগছিল আর এখন কেমন দেখতে হয়েছে। তো এক পাশে আমি আলু সিদ্ধ করতেছি, আর এক পাশে আমি কাজ করতেছি। তো এই শুকনো মরিচগুলো রেখে দিব অন্য সময় যেন কোনো কাজে লাগে। তো দেখতে পারতেছেন এগুলোর কি অবস্থা। এগুলো এখন আমি পানি দিয়ে মুছে নিব। তো প্রথমে সবগুলো জিনিস আমি নামিয়ে নিলাম। নামানোর পরে এগুলো আগে এটা দিয়ে ভালো করে মুছে তারপরে পানি দিয়ে এটা মুছে নিব। সংসারের কাজ বা বাহিরের কাজ, যখন আমি ক্ষেত খামারে কাজ করি তখন বাড়িতে সময় পাই না সব কাজ করার জন্য। তো 2-3 দিন যদি এগুলো না মোছা হয় তো এগুলো এমন অবস্থা হয়, মনে হয় যে 6 মাস ধরে মোছা হয় না, এমন অবস্থা। আরও আমাদের রাস্তার সাথে বাসা, সবসময় ধুলাবালু আছেই। এখান দিয়ে, এই রাস্তা দিয়ে ট্রাক যায় বেশি। তো আমি এটা ভালো করে মুছে নিচ্ছি। এইটা সত্য যে যদি গ্রামে বিয়ে হয় আপনার, তো এগুলো করতেই হবে। আপনি বাধ্যতামূলক এগুলো না করলে আপনাকে কেউ ভালোবাসবে না। তো এই মরিচগুলো
পলিথিনের মধ্যে ছিল, তো এগুলো আমি এখন করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো আমার স্বামী এখন কাজে যাবে, বাচ্চা পড়তে যাবে, তার জন্য ওদের জন্য ভাত আগে ভাগে রেডি করে দিচ্ছি। তো এগুলো আমি এখন রান্নাঘর থেকে সরিয়ে দিব, সরানোর পরে এগুলো তো এটা মাচার ঘরে রেখে দিলাম, এগুলো সবগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা বস্তাটা সরানোর সাথে সাথে একটা ছোট সাপের বাচ্চা দেখতে পেলাম, তো আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমার শ্বশুরকে দিয়ে সরিয়ে নিলাম। তো এখন আমি রান্নাঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমি এখন রান্না করলাম, ভাত রান্না করছি, গরুর মাংস রান্না করছি আর শাক ভাজি করছি। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমার আলু সিদ্ধ কিছুটা বাকি আছে, তো হয়ে গেছে প্রায় কাছাকাছি, সিদ্ধ হওয়ার বাকি আছে। তো এখন এটা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, এই ভাবে ভাবে এটা একাই হয়ে যাবে। তো এই খড়ি দিয়ে আমি রান্না শেষ করব। তো এখন আমি ঘরটা গুছিয়ে নিব। দেখতে পারতেছেন বাচ্চা থাকলে যা হয়, ঘরটা এলোমেলো। আর ওর আব্বু সকালে একটু দেরি করে উঠছে, বাচ্চারা একটু দেরি করে উঠছে, তার জন্য ঘরটা এলোমেলো হয়ে আছে। তো এখন আমি এটা গুছিয়ে নিব। বিছানাটা বাসি বিছানা এখন উঠানো হয়নি, তো এখন এগুলো আমি গুছিয়ে নেব। তো লুডুস নিয়ে আসছে ওর আব্বু রাতে, তো এগুলো এখন আমি রেখে দিব গুছিয়ে। এটা শোকেসের মধ্যে রেখে দিচ্ছি। বাচ্চারা এগুলো নিচে থাকলে খায়, নষ্ট করে, তার জন্য আমি এগুলো উপরে রেখে দিচ্ছি। তো এখন আমি ট্রাঙ্গের জিনিসগুলো সরিয়ে দিচ্ছি সবগুলো। তো ফোনটা ফ্রিজের উপর রেখে দিচ্ছি, কারণ ট্রাঙ্গের উপর আমি বালিশ সব কিছু রাখবো। তো বালিশগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সবগুলো বালিশ আমি ট্রাঙ্গের উপর নিয়ে রেখে দিচ্ছি। তো সবগুলো আনা কমপ্লিট। এখন আমি যে কেথাটা ছিল সেটাও নিয়ে ওখানে রেখে দিচ্ছি। তো এগুলো বাচ্চাদের কাপড়, এগুলো এখন এগুলো দিয়ে ঝাড়বো। আর ভ্যাকসিন থাকলে কেন জানি চাদর শুধু পিছিয়ে যায়, তার জন্য এগুলো আবার টেনে টেনে বসিয়ে দিচ্ছি। তো এখন আমি এগুলো টান টান করে বিছিয়ে নিচ্ছি আর খাটটা ঝাড়ে নিচ্ছি, কারণ রাস্তার সাথে ঘর তো অনেক ধুলাবালু পড়ে যায়। তো এইভাবে আমি এটা বিছানাটা কমপ্লিট করে নিলাম। সকাল হলেই কাজকাম শুরু, সেটা গ্রাম বা শহর যাই হোক, বউদের কাজ আছেই। তো এখানে আমার সেলাই মেশিনের উপরে কত জিনিস রাখা আছে বাচ্চাদের, আবার মোটরসাইকেলের হেলমেট। তো এগুলো আমি এখানে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এখন আমি আলনাটা গুছিয়ে নিব। আমার আলনাটা গুছানো কমপ্লিট, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখন আমার ঘর গুছানো কমপ্লিট। তো দেখতে পারতেছেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো হাত নড়াইলে সবই ভালো দেখা যায়, তো কাজ করলে তো সব কিছুই পরিষ্কার লাগে। তো দরজাটা এখন লাগিয়ে দিব, কারণ বাচ্চারা আবার ঘরটা নোংরা করবে, তার জন্য। তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিব। তো এই থালা বাসনগুলো আমি ধুয়ে তারপরে আবার আপনাদের সামনে আসতেছি। তো এগুলো আমার মাজা হয়ে গেছে, এখন আমি এটা ধুয়ে নিলাম সবগুলো। এখন আমি উঠানটা ঝাড়ু দিচ্ছি। তো যেদিন ওর আব্বু তাড়াতাড়ি চলে যায় কাজে, তো সেই দিন আমার উঠানটা ঝাড়ু দিতে একটু দেরি হয়ে যায়। আর যদি কোনো দিন না যায় অত তাড়াতাড়ি, তাহলে আমি সকালে ঝাড়ু দিয়ে তারপরে সব কাজ সারি। তো এখন আমার উঠানটা ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ময়লাগুলো ডিশের মধ্যে নিয়ে ফেলে দিব বাইরে। তো ময়লাগুলো ফেলে দিলাম। এখন আমি গরুর গোবর পরিষ্কার করব। তো গরু থাকলে তো সবারই কাজ বেশি থাকে, এটা তো আগেই বলছি। তো এখন আমি এই ঢাকির মধ্যে গোবরগুলো উঠিয়ে নিব। তো তারপরে আমি এগুলো সারের পাগারে ফেলে দিয়ে আসব। তো এখন আমি টিউবওয়েল পাড়ে গিয়ে দেখি আমার শ্বশুর ভাত খাইছে, তো থালটা রয়েছে, তো এটা আমি এখন ঘষে নিলাম। ঘষে নেওয়ার পরে এখন টিউবওয়েল পাড়টা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, অনেক পেয়ারার পাতা পড়ছে। তো এটা আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে এখানে কাপড় চোপড় ধুবো। তো আমাদের টিউবওয়েল পাড়টা ভেঙে গেছে, এটা হচ্ছে ঠিক করতে হবে। এখন বর্তমান হাতে টাকা পয়সা নাই, আবার নাই বলতেও আছে, কিন্তু এটা হচ্ছে আমরা এখন জমি নিব, তার জন্য এখন বর্তমান ঠিক করা হলো না। তো এটা করব যখন টাকা পয়সা হবে, তখন এটা ঠিক করব। তো এগুলো কাপড় চোপড় আমার ধুইতে হবে, বাচ্চাদের কাপড় চোপড়, ওরা আব্বু গোসল করছে সেগুলো, আমার শাশুড়ি কাপড় চোপড় খুলে রাখছে সেগুলো, আমার শ্বশুরের কাপড় চোপড়, তো এগুলো সবগুলো আমি ধুবো। তো আমার কাপড় চোপড় ধুইলে কখনো হাত ক্ষয় যায় না, কারণ আমি সবার কাপড় চোপড়ই ধুই। তো সবগুলো নামিয়ে নিচ্ছি।
এটা হচ্ছে আমার শ্বশুরের, এগুলো সবগুলো নামিয়ে নিচ্ছি। নামানোর পরে তো এখন আমার সাবান নেই, সাবান আনতে হবে। আমার শাশুড়ির কাপড়গুলো এখানে নামিয়ে নিচ্ছি। তো আমার শাশুড়ি কাপড় চোপড় ধোয়, তার শুধু তারগুলো, কিন্তু কোনো দিন ধোয়, কোনো দিন হঠাৎ যদি রাখে তো আমি ধুয়ে দিই, কখনো সে নিজেও ধোয়। তো মনে হিংসা না করে আমি সবার কাপড়ই ধুই। তো এখানে 40 টাকা আছে, আমি দোকান থেকে সাবান আর হুইল কিনে নিয়ে আসবো। তো একটা সাবান 20 টাকা নিয়েছে, একটা সার্ফ এক্সেল হুইল নিয়েছে 10 টাকা। তো আমার 10 টাকা ফেরত এসেছে। তো এখন এগুলো দিয়ে আমি কাপড় চোপড়গুলো ধুবো। তো এখানে আমি হুইল দিয়ে দিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো এটা এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফেনা উঠিয়ে কাপড়গুলো এখানে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। শ্বশুর শাশুড়ির মন পাওয়ার জন্য অনেক কিছু করতে হয়। তো এগুলো সবগুলো কাপড় এখন আমি বালতিতে ভিজিয়ে দিচ্ছি। তো আমার মনে কোনো হিংসা নেই, অহংকার নেই। তো আমি সবার কাপড় চোপড়ই ধুয়ে দিই, আমার শ্বশুরের কাপড় চোপড় আমি সবসময় ধুয়ে দিই। তো আমার দুইটার বাচ্চার কাপড়, আমার স্বামীর কাপড়, আমার শ্বশুরের কাপড়, শাশুড়ির কাপড়, এগুলো সবগুলো এখানে আমি ভিজিয়ে নিচ্ছি। তো ভেজার কিছুক্ষণ পরে আমি এগুলো ধুয়ে দেবো। এখন এর আগে আমার স্বামীর প্যান্টটা অনেকটা ময়লা, তার জন্য আমি এটা হুইলে পানিতে দিলাম না। তো এটা আমি সাবান দিয়ে ধুয়ে নিব। এখন আমি সাবানটা দিয়ে পেনটা ভালো করে ধুয়ে নিব। তো এটা ব্রাশ ছাড়া হবে না, এটা এখন ব্রাশ দিয়ে ঘষবো। তো এক হাতে ক্যামেরা, এক হাতে কাজ করতেছি। তো এখন আমি ক্যামেরাটা একটু বন্ধ করে এই কাজটা করব। তো এটা ভালো করে ঘষে নিব। তো পুরোটা ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন এগুলো কাপড় কিছুক্ষণ ভেজার পরে এগুলো আমি এভাবে ধুয়ে নিব। তো সবগুলো কাপড় আমার কাচা শেষ। তো এই বাকি পানিটুকু এখানে মগের মধ্যে রেখে দিব অন্য সময় অন্য কাপড় চোপড় ধোয়ার জন্য। তো এখন সবগুলো কাচা হয়ে গেছে, এখন দেখি কারেন্ট নাই। তো এখন আবার টিউবওয়েল যেতে সবগুলো কাপড় আমি ধুয়ে নিচ্ছি। তো আমার এক হাতে ক্যামেরা ধরতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি ক্যামেরাটা অফ করে তো কাপড়গুলো সবগুলো ধুয়ে নিলাম। তো দেখতে পারতেছেন এক বালতি কাপড়। তো আমার কাপড়গুলো এখন নেড়ে দিয়েছি। তো দেখতে পারতেছেন কতগুলো কাপড়। এখন আমার শাশুড়ির ঘরে গিয়ে দেখি যে কি অবস্থা। তারপরে আমি সবগুলো জিনিস একে একে গুছিয়ে নিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। তো দেখতে পাচ্ছেন বিছানাটার কি অবস্থা। তো কারেন্ট ছিল না, তার জন্য ভালো করে দেখা যায়নি। তো এখন আমি জানালার উপরের অংশটা খুলে দিলাম। তো নিচেরটা একটু নষ্ট হয়েছে, খোলা যাচ্ছিল না, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছিল। তো তারপরেও আমি এগুলো সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আগে সর্বপ্রথম বিছানাটা গুছিয়ে নিব, তার জন্য বালিশগুলো সবগুলো আমি নামিয়ে তারপরে নতুন করে আবার নতুন করে বিছিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এগুলো সবগুলো ঝাড়া কমপ্লিট, বিছানাটা কমপ্লিট হয়েছে। তো এখন এগুলো নিচের জিনিসগুলো আমি সরিয়ে দিব। তো এখানে পানের অবস্থা দেখুন। আমার শাশুড়ি অসুস্থ, তার হচ্ছে ডায়াবেটিস, তার জন্য সে অতটা কাজ করতে পারে না, তবুও সে অনেক কাজ করে। তো আমি তার এগুলো এখন পরিষ্কার করব, পানগুলো ধুয়ে আনবো আর পানের সেই ডিশটাও ধুয়ে নিয়ে আসবো। তো এখানে এই ময়লাগুলো আমি বাইরে ফেলে দিব। তো এখানে এগুলো সবগুলো বের করে এটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। তো এখন আমি ঝাড়ু দিয়ে এগুলো সবগুলো বের করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে এগুলো সব কিছু একটা একটা করে আবার নতুন করে রাখবো। কখনো কখনো শাশুড়ির মন পাওয়ার জন্য সব কিছু করা প্রয়োজন। তো এখন আমি এই ময়লাগুলো বাহিরে নিয়ে ফেলে দিব। এখানে হচ্ছে সুপারি, চোচা, এগুলো সব কিছু জড়ো করে রেখে দিয়েছিল, তো এগুলো আমি ফেলে দিচ্ছি। তো এখন আমি পানগুলো ধুয়ে নিব। তো এখানে পানি দিয়ে আমি এগুলো একটা একটা করে সবগুলো পান ধুয়ে নিব। তো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি সেই পান রাখা পটটি ঘষে নিব। এখন আমি বালু নিয়ে আসছি, বালু দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে ঘষে নিব। এটার মধ্যে অনেক চুন আছে, চুন ভরে গেছে, তো তার জন্য পরিষ্কার করে নিচ্ছি। তো এটা ঘষা হয়ে গেছে, এখন এটা ধুয়ে নিচ্ছি। তো আগের চেয়ে অনেকটা পরিষ্কার হয়েছে। এখন পানগুলো এর মধ্যে রেখে ঘরে রেখে দিব, আমার শাশুড়ি এগুলো আবার খাবে। তো এখন আমি এটা চাদরটা নামিয়ে দিব, সবগুলো জিনিস বিছানা খাটের তলে রেখে দিয়েছি যেন বাইরে থেকে এগুলো দেখা না যায়। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো আমি শোকেসটা গুছিয়ে নিয়েছি।
আমগুলো সবগুলো একটা পাতিলের মধ্যে রেখে দিয়েছি। তো এগুলো দেখতে পারতেছেন। তো এখানে সবগুলো আমি সবকিছু ভালো করে গুছিয়ে নেওয়ার পরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এইসব কাজ আমি করি, আর আমি হচ্ছি তার একমাত্র ছেলের বউ। তো আমি করব না তো কে করবে এসব কাজ? তো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।